হাই ভিউয়ার্স, আজকে আপনাদের সম্মুখীন আমার এক মামা বহুত দূর দূরান্ত থেকে এসছে। অবশ্যই তাকে আমি দেখাবো সবার লাস্টে এবং তার স্ক্রিপ্টে। কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখবেন না। এই যে পৃথিবীতে আপনারা কি করতে এসছেন, বা যে প্রাকৃতিক একটা সাধুসং, যে একটা মনের ভাবনা এবং বিচার কি হতে পারে, তাই সেই নিয়ে কতগুলো প্রশ্ন আমাকে করবেন মামা। আর আমি যথাসাধ্য আমি চেষ্টা করব সেই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার জন্য। জয় মা কালী। জয় মা কালী। গুরুজি, বলছি মানুষ পৃথিবীতে কেন এসেছে, কিসের জন্য এসেছে বলুন তো একটু। এর অনেকগুলো অর্থ হয়। এক নাম্বার অর্থ যেটা মানব সমাজে বোঝে, যে তুমি এসছো যে হরির নাম গুরুর নাম করো, সারাদিন তো অনেক কর্ম করো, নিজের জন্য করো, জি, ঠিক আছে। সে প্রভুর জন্য যাকে তোমাকে পাঠিয়েছে তার জন্য কি একটা মিনিটও সময় হয় না? মনে পড়ে না? মন থেকে, হৃদয় থেকে। কেউ সবাই বলে না, কেউ বললে ভুল হবে, সবাই বলে না। মানলে তাল পাতা, নালে ভোজ পাতা। আর বলবো আর একটা। গুরুজি, বলছি মানুষ মরার পরে কোথায় যায়? আত্মা কি বেঁচে থাকে, নাকি আত্মা নতুন করে জীবন ধারণ করায়? সুন্দর একটা প্রশ্ন, সুন্দর একটা কোশ্চেন। তো মানুষ মরে যাওয়ার পরে তার আত্মা যে ভ্রমণ করে, ঠিক আছে, তোমার পাপ, তুমি যতগুলো পাপ কর্ম করেছো, এটা আমার একটা ব্যক্তিগত জ্ঞানের কথা, প্রত্যেকটা তার সাজা অবশ্যই সেইখানে প্রভাব করে, ভ্রমণ করে, ঠিক আছে। অতএব এই কথার হয় যে তার সাজা ভোগ করে, আমরা যেটা মানব সমাজে বলি ভ্রমণ করে। ভ্রমণ করার পর আর ততদিন তার সদ্গতি হয়ে যায়, আর সেই আত্মা চলে যায় একদম ঈশ্বরের কাছে চলে যায়। মানুষ মরার পর কোনো কিছুই ধরেন আপনি করতে পারলেন না, সাধ্য ক্রম ক্রিয়া, তবু ওইটুকুনি তোমার কর্ম, তোমার ওই আত্মা ভ্রমণ করবে, ঠিক আছে। এর একটা সময় আসে, এটা ভিডিওতে না বলাটাই পারফেক্ট। ওই সময়ের মধ্যে ভ্রমণ করার পরে সেই পরলোকের ঈশ্বরের কাছে স্বয়ং মা আদিশক্তি মার স্মরণে চলে যায়। তারপরে তার সেই আত্মার মানে আবার তার পুনরায় তার জন্ম হয়। মানুষের মতো যদি কেউ কর্ম করে, অবশ্যই তার মানুষ রূপে তার জন্ম হবে। আর কেউ যদি কুকুর রূপে, যদি কুকুরের মতো কর্ম করে